গুড মর্নিং বন্ধুরা, শখতরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে শুক্রবারের সকাল, আর দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে মোটামুটি কাজ শুরু করে দিয়েছি। এই যে বিছানা গোছানোর কাজ, তো বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। তো বিছানার চাদর সাথে বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে নিলাম। তো সত্যি কথা বলতে সকালবেলা উঠে বিছানাগুলো পরিষ্কার করলে মনে হয় যেন মনটা পরিষ্কার, সব কিছু পরিষ্কার পরিষ্কার লাগে। আমার এটা হয়। তো বিছানাটা যদি গুলিয়ে পড়ে থাকে তখন আর ভালো লাগে না। তো আর আজকে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিচ্ছি। তো আজকের একটু বের হবো, তো একটু কেনাকাটি করতে যাব। তো আমি আর দিদি একসাথেই দুজনে বেরোবো। তো তার জন্য সকাল সকাল উঠেই সমস্ত আশিপাশি কাজকর্মগুলো তাড়াহুড়ো ছুটে এই যে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বিছানাগুলো গুছিয়ে ঘর টরগুলো মুছে ভাবছি রান্না তো হয়ে গেছে, তোমরা জানোই তো আমার সকালবেলা রান্না। তো রান্না টান্না তো কিছু করতে হবে না, তো রান্নার কাজ আমার হয়ে গেছে। বিছানাপত্র গুছিয়ে নিয়ে আর আমি মেয়েকে ওদিকে টিফিন খেতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বালতির জলের মধ্যে জল আর লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে ঘর মোছা নাকি ভালো, তো নেগেটিভ এনার্জি নাকি দূর হয়ে যায়। তো যাই হোক, এটা আমি অনেকের মুখে শুনেছি, তো তার জন্য আমি এইটা অ্যাপ্লাই করলাম। আর মেয়েকে ওদিকে খেতে দিয়ে এসেছি। তো চলো দেখি ও কতটা কি খেয়েছে। ঘর মুছে স্নান করে তারপরে আস। আর এইদিকে দেখো আমি সমস্ত এই যে আশেপাশে কাজগুলো সেরে নিয়ে মোটামুটি একেবারে স্নান করে নিয়েছি। তো আজকের বেশি বেলাও হয়নি, এখন বাজে প্রায় 10টা মতো। তো এই সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। এবার সারাদিন না ঘরের মধ্যে আর কি করব বুঝতে পারি না। তো মেয়েকে ওদিকে খেতে দিয়ে আমি স্নানে গিয়েছিলাম। ঘর মুছে হাত পা ধুয়ে টুয়ে ওর টিফিনটা ওকে দিয়ে বলেছিলাম যে তুই খা, আমি তাহলে স্নান টান করে আসি। তো আমি স্নান টান করে এসেছি। আর এই যে মাথায় যেটা হয়েছে, শ্যাম্পু তো দিই, একদিন ছাড়া একদিন শ্যাম্পু দিতে হয় আমাকে। আর তারপরে এই যে এখানে আছে সিরাম, এই যে সিরামটা একটু লাগিয়ে নিলাম। আগের সিরামের ফাইলটা না ভালো সুন্দর ছিল, মুখটা একটু ছুঁচ মতো ছিল, ডফার টাইপের, দিতে বেশ ভারী সুবিধা হতো। আর এই ফাইলটা কেমন বলো তো, আগের শ্যাম্পুর ফাইলটা যেমন ছিল এই ফাইলটাই তেমন, একদম পড়ে ঝরে একাকার হয়ে যায় এই রকম। তো আগেরটাই ভালো ছিল, তো মুখটা একটু ছুঁচ মতো ডপার মতো ছিল, এইভাবেই দেয়া, না হলে তো একা একা দেয়া যায় না, তাই না বলো। তো তারপরে এই যে চলো একবার একটু পুজো টুজো দিয়ে নেব। আর চুলটা ভিজে, তো ভিজে চুল বেশি আঁচড়ালাম না, সামনটা একটু আঁচড়ে নিলাম। তো আর ওদিকে দেখি আমার মাম্মাম কি করছে, তো একটু সিঁদুরও হালকা পরে নিলাম। তো তারপরে দেখো সান্দানও করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। আর ওই যে লোশন ওটা দিয়েছে মাথার জন্য, শ্যাম্পু আর লোশন। শ্যাম্পুটা তো একদিন ছাড়াছাড়ি করি, আর লোশনটা দিনে দুবার দিতে হয়। দিনে দুবার না, একবার দিনে একবার রাতে, তো এইভাবেই দিতে হয়। তো চলো মেয়েকে তো খেতে দিতে গিয়েছি, দিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে। তো স্নান টান করে পুজো টুজো করা হয়ে গিয়েছে। তো চলো এখন দেখি ও খাবারটা কি খেয়েছে আর কতটা কি আছে। চলো খাবারটা কতটা খেয়েছে দেখি। দেখো এদিকে দেখছি সে পড়তে বসেছে, আর এই যে খাবার খেয়েছে দেখো, এইটুকুনো খেয়েছে। একটা কলা দিয়েছিলাম, আর একটা এই যে প্র্যাকটিস দিয়েছিলাম, আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, তার মধ্যে ওই খেয়েছে। আর ওদিকে বই নিয়ে বসেছে। তারপরে এই যে আমি একটু কাঁচা ছোলা খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা ভীষণ গরম পড়েছে, গরমের চোটে তো একদম গা হাত পা জ্বালাপালা করছে, এত গরম পড়ছে। সারা রাত তো সেভাবে ঘুম হচ্ছে না, তারপর জানোই তো সকালবেলা উঠে আমাকে রান্নাবান্না করতে হয়। তো এখন স্নান টান করে এসে বসেছি না, এখন যেন ঘুম পাচ্ছে, চোখ জুড়ে আসছে, এইরকম একটা ব্যাপার। তো আর এখন বাজে এই যে 10টা মতো। আর চলো আমি এখানে একটু ছোলা, কাঁচা ছোলা আর মুড়ি নিয়ে নিয়েছি। তো কাঁচা ছোলা আর মুড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার তো ভীষণই খেতে ভালো লাগে। আর রাতের বেলা না কারেন্টটাও ভীষণ ডিস্টার্ব করছে। এইরকম কোনো বছর আমাদের এখানে কারেন্টের সমস্যা হয় না, তো এই বছর ভীষণ কারেন্টের সমস্যা হচ্ছে। তো চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। আর সঙ্গে দেখো মুড়ি টুড়ি খাওয়ার পরে ইচ্ছা হলো একটু চা খাবো, তার জন্য হালকা একটু লিকার চা, তার সাথে একটু লেবু। তো ওই লেবু দিয়ে নিয়েছি, লেবুর স্মেলটা হয়েছে, খুব সুন্দর লাগছে চাটা খেতে। তো চলো চাটা খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছি একটু ঘুম লাগাবো টানা। তো তারপরে তোমাদের সাথে আজকের মার্কেটিং করতে যাব, কি কি করলাম না করলাম অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে থাকো, ঠিক আছে।
দেখো সেই যে চা মুড়ি মানে খেয়ে ঘুমিয়েছি প্রায় মানে 12টার সময়, 12:30টার দিকে উঠেছি। তারপর মাম্মাম তো খেলা করছিল, তারপর ওকে স্নান টান করিয়ে ভাত টাত মানে খাওয়া হয়েছে ঘুম চোখে, তো তোমাদেরকে আর দেখানো হয়নি। তারপরে দেখো এই যে বিকালবেলা এখন 4:30 বাজে, আমরা কিন্তু রেডি হয়ে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি গাড়িতে করে, তো চলো যা। আর আমি আর মাম্মাম কিন্তু ট্রেনে উঠে পড়েছি, আর আমার দিদি উঠবে গড়িয়া থেকে। তো ওর বাড়ি তো গড়িয়ায়, তোমরা জানো। তারপরে দেখো এই যে আমরা বালিগঞ্জ স্টেশনে চলে এসেছি। আর ও কী করেছিল বলো তো, ও ভেবেছে আমি মানে আগের ট্রেনটাতে উঠেছি, তো তার জন্য ও না মানে একটা ট্রেন আগে উঠে মানে নিউ গড়িয়াতে নেমেছে। তো তারপরে নিউ গড়িয়াই থেকে ওকে তুললাম। তো তারপরে এই যে চলে এসেছি, এটা হচ্ছে গড়িয়াহাটের মোড়। তারপরে দেখো এদিকে আমার মেয়ের খিদে পেয়েছে, তো তার জন্য একটা খাবারের দোকানের কাছে দাঁড়ালাম। এই যে পাপড়ি চাট, ওটাই খাবো বলে তিনজনে দাঁড়িয়েছি আর কি। আর সত্যি কথা বলতে আমরা মেয়ে বস, আমরা জামা কাপড় দেখলে না নিজেকে ঠিক রাখতে পারি না। আর কি বলো তো, মানে যতই জামা কাপড় থাক তাও যেন কোথাও যাওয়ার সময় আমাদের কিছু নেই এইরকম একটা ব্যাপার। তো এখানে আমি কিছু প্যান্ট, কিছু মানে কুর্তি এইসব দেখছিলাম আর কি। তো তারপরে ও বলছিল যে এগুলো থাক, আগে শাড়িগুলো দেখে নিই, ওদের জন্য কেনাকাটিগুলো করে নিই, তারপরে নিজেদের জন্য। তারপরে দেখতেই পাচ্ছ এখানে আমাদেরকে দোকানদার শাড়ি দেখাচ্ছে। তো এই শাড়িটা কাজগুলো ঠিক আছে, বাট এই কালারটা আমার একদম পছন্দ হচ্ছে না। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এদিকে, এই যে আমি হাত দিয়েছি, এই শাড়িটা নেব। তো আমার মা নরম নরম শাড়ি চাই, তো এটা কিন্তু খুব সুন্দর। তারপরে দেখো বাজার কলকাতার ভেতর ঢুকে গেছি, আর ও শার্ট দেখছিল ওর ছেলের জন্য, বরের জন্য, আর অবশ্যই আমার বরের জন্যও নেবো। আর এখানে সত্যি কথা শার্ট সেরকম ভালো লাগছিল না, মানে এদের গায়ে, এরা মানে রোগা পাতলা মানুষ, তো এদের জন্য ভালো লাগছিল না। তো তারপরে দুজনে একটু ঘুরে ঘাড়ে দেখে টেকে তারপর আমি এই যে এখানে একটু আয়নার সামনে একটু ন্যাকামো ঝাঁকামো করে নিলাম, নিয়ে তারপর বলছিলাম যে চল এখানে আর থাকা যাবে না, বেরিয়ে মানে সিটি স্টাইল যাই। ওখানে মানে শার্টের কালেকশান তো প্রচুর প্রচুর রয়েছে। তো তারপরে এই দেখো যাওয়ার পথে এটার সাথে আমার মেয়ে একটু হ্যান্ডশেক করে দিল, আর তার মাথায় দিল একটা থাপ্পড়। আর তারপরে দেখো আমরা কিন্তু সিটি স্টাইলে চলে এসেছি। আমরা কিন্তু মানে নিচের ফ্লোরটাতে পুরো তো শার্ট, আমরা কিন্তু প্রচুর শার্ট কিনেছি। তারপরে দেখো একটু ওপরে এসে এই যে চুড়িদারের সেটগুলো দেখছিলাম, আর মানে ও নেবে বলে আমি নেব না, আর কুর্তিগুলো দেখছিলাম। সত্যি কথা বলতে এই কুর্তিটার দাম ছিল 800 টাকা। ওরে ভাই, আমি তো দেখেই একদম মোটামুটি গায়ের সাথে ফেলে কেমন লাগছে, অবশ্যই ভালো লাগছিলো, তারপরে রেখে দিলাম। পরে দেখো আমরা ওখান থেকে কেনাকাটি করে চলে এসেছি, আর ওর ওখানে শাড়িটারি কিছু পছন্দ হয়নি, শাড়িটারি নেয়নি। তো জামা টামা নিয়েছে, ছেলের শার্ট, বরের শার্ট, প্যান্ট এইসব কিছু কিনেছে, আর শাড়ি নেয়নি। তো এই যে এই দোকানটায় আমরা সবসময় কেনাকাটি করি, যে এই দোকানটায়, এই দোকানে চলে এসেছি। তো এখান থেকে শুধু শাড়িটা নেবে ওর মায়ের জন্য। তো বললো চল তাহলে একবার শাড়িটা কিনে নিই। ঠিক আছে চল, আমরা ওদিক থেকে বাড়ি চলে যাবো, আর তুই তো ব্যাকে চলে আসবি। তো এই দোকানে চলে এলাম, আর এই দাদা বলছে আমাদের দোকানটা একটুখানি ভালো করে ভিডিও করে নাও। তো শেষ হয়তো এই শাড়িটাই মানে নিয়েছে, তো এটা নিল না এই কালারটা নিল, আমার ঠিক খেয়াল হচ্ছে না। তো চলো, আর এখন বাজে প্রায় 11:30। তো চলো কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ওদিকে ওর বর মানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, সে বিরক্ত হচ্ছে, সমানে মানে খোঁচা দিচ্ছে আমাদেরকে। আর এই দোকানে এসে অবশ্য আমার বরেরও প্যান্ট কিনেছি, আমি দুটো নাইটিও কিনেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।